আমরা দেখতে পাচ্ছি অবজারভার তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। তাকে দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ যে কেন্দ্র তার মধ্যে তিনি এখানে প্রবেশ করছেন এবং কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল তিনি সঙ্গে নিয়ে এই মুহূর্তে তিনি এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং একদম সিআরপিএফ এর একটি বড় প্রতিনিধি এবং মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন। যে মহিলারা অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে, যে অভিযোগ তাদের কাছে অবধি তিনি পৌঁছে গিয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তুমি ছবিটা দেখতেই পাচ্ছ, একদম জয় হিন্দ ভবনের সামনের যে অংশ সেই অংশ। আবির, একটু কি চলছে সেখানে, কি বলছেন পর্যবেক্ষক, শোনা যায়? হ্যাঁ, আপনারা কি বললেন? সকাল থেকে ভোট হলো, ভালোভাবে শান্তিভাবে ভোট হলো। এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে। এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার কি বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আমরা শান্তিভাবে ভোট দিন। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো ঝগড়া ঝাঁটি হয় এখানে, উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন, আপনারা জয় শ্রীরাম, আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। স্লোগান উত্তেজনা, কেন স্লোগান দেওয়া হচ্ছে? আবারও তোমার সঙ্গে কানেক্ট করছে, কিন্তু সূত্রপাত কি থেকে একবার সেই সময়ের ছবি দেখাই আপনাদের। যখন শুভেন্দু অধিকারী এলেন জয় হিন্দ ভবনে, তখন জয় বাংলা স্লোগান যখন একদিক থেকে, তখন পাল্টা স্লোগানও ওঠে, পাল্টা জয় শ্রীরাম স্লোগানও ওঠে, আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন একবার। কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন, জমায়েত করা উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুরে, যে ছবি আপনারা দেখছেন। অভিযোগ উঠছে, আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেন, তাতে আপনি পরিস্থিতি কি আছে দেখতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি নরমাল। লোকেরা লাইনে, কেন্দ্রের মধ্যে এত সেন্ট্রাল ফোর্স কেন? এত সেন্ট্রাল ফোর্স, প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখছি আমরা, বা পুলিশকেও দেখছি। পুলিশ এই জন্য এসেছে, যেখানে কিছু প্রবলেম হয়েছিল সেটাকে আমরা রিজলভ করছি। থ্যাংক ইউ। তুমি দেখলে যে ডিপি সিং তিনি নিজে এসছেন, বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি হাজির। কলকাতা পুলিশের র্যাব এখানে আসতে শুরু করেছে, কেন্দ্রীয় বাহিনী তারা প্রবেশ করেছে এবং বুথের সামনে থেকে কালীঘাট পটুয়াপাড়ার দিকে যেখানে জমায়েত হয়ে রয়েছে সেদিকে কলকাতা পুলিশের বাহিনী এগিয়ে যাচ্ছে। ডিপি সিং তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে তার সামনে তাকে ঘিরেও যারা এখানে রয়েছেন তারাও বিক্ষোভ করতে শুরু করে তাদের বক্তব্য, তাদের ভোট স্লোগান দেওয়া হয়েছে ডিপি সিং এর সামনে। তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে যারা তারা। ডিপি সিং তিনি বলছেন কলকাতা পুলিশের যে বাহিনী, কলকাতা পুলিশের সেই বাহিনী তাকে তাদের সঙ্গে কার্যত পুলিশের এখানে কার্যত পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছেন ডিপি সিং নিজে জমায়েতকে এখান থেকে সরাচ্ছেন, আরো পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের
এবং তাদের বক্তব্যই হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে এখানে কোনো ধরনের উত্তেজনা রাখা যাবে না, কোনো ধরনের জমায়েত রাখতে পারা যাবে না, এবং যে কারণেই অন্যদিকে পুলিশকে ঘিরে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান উঠছে। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ জমায়েতকে যেমন সরিয়ে নিয়ে যাচ্ছে কালীঘাট পটুয়া পাড়ার দিকে, ঠিক একই রকম ভাবে তারাও পাল্টা জয় বাংলা স্লোগান দিচ্ছেন পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। আবির, এরই মধ্যে মহিলারা যে অভিযোগ করছিলেন ভোটাররা যে ভোট দিতে দিচ্ছে না, ধীর গতিতে ভোট হচ্ছে, সেই প্রসেসটা কি চালু হয়েছে, তা কি স্মুথ হয়েছে? অবজারভার এসেছিলেন এবং অবজারভার পুলিশকে জানিয়েছেন যে এখানে ভোট গ্রহণ পর্ব চালাতে হবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সেটা চালানো হবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে র্যাব আস্তে আস্তে তারা দৌড়তে ভিড় সরাচ্ছে।